আপনারা শুনছেন প্লেস অফ ফিয়ার ইউটিউব চ্যানেল, যেখানে আমরা প্রতিদিন একটি ভয়ঙ্কর গল্প আপনাদের সামনে উপস্থাপন করি। আজকের গল্প অদ্ভুত আয়না। আচ্ছা, আয়না কী করে অদ্ভুত হয়? চলুন আজকে জানবো আয়নার মধ্যে থাকা অভিশপ্ত আত্মার এক নির্মম গল্প। কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করা যাক। একজন গ্রামীণ শিল্প সংগ্রাহক মৃণাল একদিন এক পুরনো মন্দির থেকে একটি বিরল আয়না চুরি করে। আয়নাটি দেখতে বেশ সাধারণ, কিন্তু সেটির চারপাশে ছিল অলংকৃত কারুকাজ। মন্দিরের পুরোহিত তাকে সাবধান করে বলেছিল, এই আয়না অভিশপ্ত, এটি যে ঘরে থাকবে সেখানেই বিপদ ডেকে আনবে। আয়নায় বন্দি আছে অতৃপ্ত আত্মা। মৃণাল পুরোহিতের কথা পাত্তা না দিয়ে আয়নাটি বাড়িতে নিয়ে যায়। বাড়িতে আয়নাটিকে বসার ঘরে রেখে দেয় মৃণাল। প্রথম দিকে কিছু অস্বাভাবিক মনে হয় না, ঠিকই দিন চলছিল, কিন্তু কিছুদিন পর থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হয়। রাতের বেলা চারিদিক নিস্তব্ধ। মৃণালের স্ত্রী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে গিয়ে হঠাৎ আয়নায় সে নিজের প্রতিচ্ছবি না দেখতে পেয়ে বরং দেখতে পায় এক ভয়ানক ছায়া তার দিকে তাকিয়ে আছে। আতঙ্কে সে চিৎকার করে। মৃণাল দৌড়ে আসে, কিন্তু মৃণাল সেখানে এসে দেখে আয়নায় তার স্ত্রীর প্রতিচ্ছবি স্পষ্টতই রয়েছে। মৃণাল ভাবে তার স্ত্রী হয়তো ভয় পেয়েছে, কিন্তু সে কিছু বলে না। পরের দিন মৃণালের ছোট মেয়ে দিয়া আয়নার সামনে বসে খেলা করছিল। হঠাৎ করে সে মায়ের দিকে চিৎকার করে বলে, মা, আয়নায় একটা লোক আছে, সে আমাকে ডাকছে। মৃণাল বিষয়টি গুরুত্ব দিল না, কিন্তু সেই রাতেই দিয়া নিখোঁজ হয়ে যায়। তার ঘর থেকে শুধু ভাঙা শব্দ পাওয়া যায়। পরিস্থিতি ভয়াবহ হতে শুরু করে। আয়নার মাঝে মধ্যে অজানা ছবি দেখা যায়। পরিবারের সবাই আতঙ্কে রাত কাটায়। মৃণাল শেষমেশ পুরোহিতের কথা মনে করে। এক রাতে মৃণাল আয়নাটি ভাঙার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেটি ছিল তার সব থেকে ভুল সিদ্ধান্ত। আয়নাটি ভাঙতে সে হাতুড়ি নিয়ে আসে। আঘাত করার ঠিক মুহূর্তে আয়নার ভেতর থেকে একটি কালো হাত বেরিয়ে আসে এবং মৃণালকে টেনে নিয়ে যায়। পরদিন সকালে মৃণালকে খুঁজে পাওয়া যায় না। আয়নাটি মাটিতে পড়ে থাকে, কিন্তু তার গায়ে একটি নতুন লেখা দেখা যায়, তোমাদেরও পালা আসছে। কেমন লাগলো গল্পটি আপনাদের জানান কমেন্টে। আর এরকম আয়নার মুখোমুখি কি আপনি হতে চান কখনো? আশা করি হবেন না, তবুও আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না কমেন্টে। আসছি পরের দিন নতুন কোনো এরকম ভৌতিক গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই প্লেস অফ ফিয়ারে গল্প শুনতে থাকবেন। ধন্যবাদ।